আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, তো মিষ্টি ছিল আর পাউরুটি ছিল। সকালবেলা এটাই খেয়ে দিনটা শুরু করলাম। তারপরে ইচ্ছে করলো একটু পাস্তা খেতে, আর তারপরে পাস্তা খেয়ে নিলাম। পাস্তাটা রান্না করে তারপর খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরেই তো দুপুরবেলা রান্না বান্নার আয়োজন। তো বাজার থেকে মুরগি নিয়ে এসেছে। মুরগিটাকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে দিলাম। তারপরে লাউ আর লাউ শাক সব কিছু সুন্দর করে কেটে বেছে দিলাম। দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিল, কারণ যে পরিমাণ রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায়, তাই নাস্তা করার পরই রান্না বসিয়ে দেয়। অনেক সময় আমি রান্না করি, অনেক সময় মা রান্না করে, তবে বেশিরভাগ সময় এখন আমাকেই রান্না করতে হয়, যেহেতু আমি ভিডিও করি। তো ওই হিসেবে রান্নাটাও আমি করে ফেলি, ভিডিওটাও আমি করি। আর সারাদিন তো আজকে অনেক খাওয়া দাওয়া করলাম। তারপরে রাতের বেলাও আজকে ভীষণ মজাদার একটা খাবার খেয়েছি, জালি কুমড়া দিয়ে সরিষা ভাজা। তো এই খাবারটা যে খেতে গরম ভাত দিয়ে কী পরিমাণ ভালো লাগে। তো রাতের বেলা রুই মাছ বোনা আর এই রকম একটা মজাদার সরিষা দিয়ে ভাজা। তো খেয়ে নিলাম গরম গরম ভাত। সারাদিন অনেক কাজ করলাম। তো আমার মা সব সময় আমরা যখন কিছু খেতে চাই বা খেতে ইচ্ছে করে, তখন আমার মা ওই জিনিসটা আমাদেরকে যেভাবেই হোক না কেন, যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমাদেরকে চেষ্টা করে খাওয়ানোর জন্যে। তো আমার মা বলে যে ভাগ্য এমন একটা জিনিস, সেটা কার কখন কীরকম হয় বলা যায় না। তাই তুমি যতক্ষণ আছো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি ওই পর্যন্ত তোমাদেরকে দিয়ে যাবার। কারণ বলা তো যায় না কখন ভাগ্যে মানুষের কি হয়। তো এজন্য আমরা যখন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমার মা সেটা সবসময় চেষ্টা করে আমাদেরকে খাওয়ানোর জন্যে। কারণ আমার মা মনে করে যে যদি অন্যের বাড়িতে গিয়ে ঠিক মতো আমরা খেতে না পারি, বা ভাগ্য তো বলা যায় না। আসলে মেয়েদের সুন্দর হওয়ার চেয়ে তাদের ভাগ্যটা সুন্দর হওয়া অনেক ইম্পর্টেন্ট। কারণ মানুষ যদি অনেক বেশি সুন্দর হয়েও তার ভাগ্যটা সুন্দর না হয়, তাহলে তার মতো অভাগী আর কেউ নেই। তাই প্রতিটা মেয়েরই আসলে ভাগ্যটা সুন্দর হওয়া অনেক ইম্পর্টেন্ট। আর সকালবেলা তো নাস্তাটা বানিয়ে নিলাম, রান্না বান্নাও করে ফেললো মা। তো করার পরে আমি তো খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম। আর দুপুরবেলা খেতে খেতে অলরেডি 2:30 বেজে গিয়েছে। তো 2:30টার সময় দুপুরবেলার খাবার খেয়েছি। আর আমার কাছে খেতে তো ভীষণ ভালো লাগে, কারণ আমি সারাদিনই এটা সেটা খেতেই থাকি। তো যখন আমার বাবা ছিল, তখন অনেক সময় আমি না খেলে বা আমার ভাই বোন না খেলে যদি এমনিতেই ভালো না লাগতো, শুয়ে পড়তাম, তখন বাবা বলতো যে কী ব্যাপার, খাবারটা খাও নাই কেন, বা কি সমস্যা, তো বারবারই ডাকতো। তো বাবা মা যে কী একটা জিনিস বোঝা যায় তারা না থাকলে। যেহেতু আমার বাবা নেই, তাই আমি বুঝি আসলে বাবা মায়ের অনেকটা মায়া মমতা জড়িয়ে থাকে সন্তানের উপর।
তো অনেক সময় দেখা গেছে যে এত রান্না টান্না করতে গিয়ে মায়ের সাথে কত চিকলাচিকলি করে ফেলি। তো মা তো কখনোই এরকম করেনি। দিনরাত ২৪ ঘন্টা এত পরিমাণ কাজ করে, রান্নাবান্না করে আমাদেরকে কত বড় করে তুলেছে। কিন্তু কখনোই আমার মাকে আমি দেখিনি উচ্চস্বরে কথা বলতে বা আমাদের সাথে রাগারাগি করতে। কিন্তু আমি অনেক সময় রান্না-টান্না করার মানে করতে গিয়ে আর কি, তারপরে আমাকে ডাবল কথা বললেই মাথা গরম হয়ে যায়। সারাদিন এত কাজ করে তারপরে কথা শুনতে চাই না। তো মাঝে মাঝে চিন্তা করি আসলে মা কত কষ্ট করে, এত কষ্ট করে আমাদেরকে এত বড় করেছে, খাইয়েছে। তো এখন বুঝতে পারি আসলে মেয়েদের অনেক কষ্ট করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত তাদের কোনো বিশ্রাম নেই, আর হচ্ছে গিয়ে তাদের কোনো ছুটিও নেই। কারণ তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে প্রতিটা মুহূর্তই তাদের প্রমাণ দিতে হয়। তো যাই হোক, অনেক কিছু রান্না করলাম দুপুরবেলা। রুই মাছ দিয়ে সিম রান্না করলাম, তারপরে মুরগির মাংস রান্না করলাম, টমেটো দিয়ে ডাল, তারপরে হচ্ছে শাক ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ, ভাত। এগুলো অবশ্য মাই করেছে, আমি শুধু কেটে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে একটা পেঁপে কেটে নিলাম। তো পেঁপেটা খাওয়ার পরে ভীষণ ইচ্ছে করছিল হালুয়া খেতে। তো হালুয়া মাকে বলেছিলাম যে একটু নরম নরম করতে, মানে রুটি দিয়ে খাবো। তো মা হালুয়াটা শক্ত করে ফেলছে, তখন বলছিলাম যে রুটি দিয়েই হালুয়াটা খেতে ভালো লাগে না। তারপরে মা বানিয়ে ফেলছে, কি করা। তো ওটাই খেলাম। আমি খাবার খেতে খেতে দেখি আমার মা আবার হালুয়া বানিয়েছে ওরকম পাতলা করে। পরে বললাম যে আল্লাহ, এতগুলো হালুয়া তো বানানোর দরকার ছিল না। তখন মা বলল যে এভাবে খেতে চাইছে, ওইভাবে বানিয়ে ফেলছে দেখে। তো 2বার হালুয়া বানিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে রাতের বেলা হচ্ছে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করলাম। এটা অবশ্যই আমি রান্না করেছি। আর হচ্ছে জালি কুমড়া দিয়ে সরিষা দিয়ে ভাজা করেছে। তো ভাজা করে রাতের বেলা খাবারটা দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া করে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। আজকে তেমন কোনো কাজ করিনি, আজকে বেশিরভাগ কাজ মাই করেছে। আমি শুধু কাটাকুটি করে দিয়েছি। আর রাতের বেলা আমি শুধু একটা তরকারি করেছি, তাও সেটা আমার নিজের প্রয়োজনেই আমি ভিডিও করেছি, এই জন্য আমি রান্না করেছি। আমি যদি ভিডিও না করতাম তাহলে হয়তো বা মাকে দিয়ে রান্না করাতাম। তো যাই হোক, সারাটা দিন অনেক ভালো কেটেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে, নতুন নতুন ডেইলি ব্লগ দেখতে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।